আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, রমজান মাসে যারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কবরের আযাব নয়, জাহান্নামের আগুন পর্যন্ত মাফ করে দিবে। জাহান্নামে রমজান মাস আসলে জাহান্নামীরা যারা জাহান্নামীরা যেখানে জাহান্নামে, সেই জাহান্নামীদেরকে পর্যন্ত আল্লাহ মুক্তি করে দেয়। এই রমজান মাসটা কত দামি দেখছেন। ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেয়। মারহাবা জোরে কর না কেন? শুধু জাহান্নাম থেকে মুক্তি নয়, রমজান মাসটা যখন আসে শয়তান আর জিনদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে বেঁধে ফেলে। জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। লাম ইফতাহ, একটা দরজাও খোলা হয় না। আল্লাহু আকবার বলেন না? একটা দরজা খোলা হয় না। লাম ইফতাহ, একটা দরজা খোলা হয় না। শুধু তাই নয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেয়, একটা দরজাও বন্ধ করা হয় না। সুবহানাল্লাহ কইতেন না? ওই সময় একজন লোক ওই যে উপর থেকে ডাক দেয়, এই কে কল্যাণের পথে আসবে আসো, আকবিল। শুধুমাত্র ডাইকো না, সামনে অগ্রসর হও। আর যে অকল্যাণ কামনা করো আকসির, থেমে যাও, আর সামনে যেও না। যারা চাচ্ছ কল্যাণ চাও, আমার আল্লাহ দিবেন। আর যারা মন্দ চিন্তা করতেছো এখানেই থেমে যাও, মন্দ কাজ করো না। চিৎকার মেরে করেন মারহাবা। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ভূমিকা একটু তেলাওয়াত করে আয়াতটা ওয়াজটাকে সাজাই নিলাম। কষ্ট হয়েছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মৃত্যু দিয়ে তোমার সব স্তব্ধ করে দিব। এরপরে আপনারে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর নির্ধারণ করেছেন। ওই ঘরের নাম হলো কবর। আমার নবী, আপনার নবী বলেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? আমার পক্ষে সম্ভব না, আপনাদের পক্ষে সম্ভব না। এ আমার মা, রঙের ঘোড়ার কত দূরাইবা গো মা, এখনো সময় আছে। একবার খেয়াল কইরা দেখো, তোমার গায়ে হলুদটাই ধরো না তোমার মৃত্যুর গোসল। কথাগণ ঠিক কিনা? তোমার গায়ে হলুদের পর বিয়ের দিন নতুন জামাটাই ধরো না কাফনের কাপড়। তোমার নতুন গাড়িটাই ধরো না মসজিদের পালকি। তোমার বাসর ঘরটাই ধরো না অন্ধকার কবর। তার মানে আসল নায়র ও দুনিয়ার ঘর না, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবর। ঠিক কিনা? মাগো মা, ও আম্মা, এখনো সময় আছে, নিজেকে সংশোধন করে নাও। কারণ তুমি যদি সংশোধন হয়ে যাও, তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি আল্লাহ তোমারে মৃত্যু দিব। মৃত্যুর থাবার মাধ্যমে তোমার সব মালিকানা শেষ। মৃত্যুর মাধ্যমে চেয়ারম্যানগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে বক্তাগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে এমপিগিরি শেষ। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার মালের মালিকানা শেষ। এরপরে যে ঘরের মধ্যে যাব, জবানটা খুলে বলুন, ঘরের নাম কি? আর জোরে বলেন না কি? ওই ঘরের নাম হলো কবর। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। বিদেশ বিরাজ্যের খবর চাইলেই মিনিটে নেওয়া যায়। বিটিকাল মিনার গুরুস্থানে কত লাশ পড়ে আছে। এই লাশগুলা সুখে কিনা দুঃখে আছে, আমার বাপ সুখে কিনা দুঃখে আছে, আমার মা সুখে কিনা দুঃখে আছে, একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। একটা সেকেন্ডের জন্য জানতে পারলাম না। বন্ধুরা রে আমার, ওই
ওই কবরের মানুষ আর বিডি কালমিনার মাহফিলের মানুষ এক না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা এবং যারা জিন্দা তারা এক। আপনাদের সবাইকে নিয়ে যদি বিডি কালমিনা গুরুস্থানে যায়, কবরে দুই হাত নিচে মানুষ কেমন আছে আমরা কি বলতে পারবো? ওদের কবরে যদি জাহান্নামের আগুন থাকেও আমরা কি নিভাইতে পারবো? আর আমরার ঘরে যদি আগুন লাগে মানুষ নিভাইতে আসবে, আবার ফায়ার সার্ভিসও আসবে। এই জন্য বলছে উপরের মানুষ আর নিচের মানুষ এক না। ওই আযাব কেউ দেখে না, ওই আযাব আমার রাসূল দেখতেন।